হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এটা হলো একটা রবিবারের ভিডিও। আমি সকালে সমস্ত কাজ সেরে স্নান সেরে আমি এখন যাব ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। তো ঠাকুর ঘরে চলে যাচ্ছি। এখনও কায়া ঘুমোচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। আমি আগে ঠাকুর ঘরে পুজোটা সেরে নিয়ে অন্যান্য কাজ করব। অন্যান্য কাজ বলতে এটা রবিবারের ভিডিও। আমি রবিবার সারাদিন কী করলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমি বাড়ি ছিলাম, তো ভাবলাম একটা ভিডিও বানাই সারাদিন কি করছি। তো আমার গোপুসোনাকে স্নান দেওয়া হয়ে গেছে, আমি এখন একটু ফুল দিয়ে দিচ্ছি। তো পুজোটা দিয়ে নেওয়ার পরে আমি ঘরে আগে জানালাগুলো খুলে দিই, কারণ এত গরম পড়েছে, জানলা খুলে দিলে একটু হাওয়া আসবে। আমি এখন চলে এসেছি রান্নাঘরে সকালের টিফিন বানাবো বলে। তো সকালের টিফিন আজকে বানাবো ডিম দিয়ে ব্রেড একটু ভেজে নিয়েছি। ডিম টোস্টও বলতে পারো, টোস্ট ঠিক না, স্লাইস ব্রেডটাকে ডিম দিয়ে ভেজে নিলাম। ডিমে ভালো করে চুবিয়ে এপিট ওপিট করে চুবিয়ে আমি ডিমটাকে ভেজে নিলাম। এটা সস দিয়ে খেতে খারাপ লাগে না, সকালে বেশ ভালোই লাগে। তার সঙ্গে বসিয়ে দিচ্ছি চাটা না খেলে তো হয় না। আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়ে আমি সোজা রান্নাঘরে দুপুরে রান্নার জন্য চলে আসব। তো আমার টিফিনটা হয়ে গিয়েছে, এখন আমি আর মেয়ে খেয়ে নেবো। নিয়ে আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসবো বা চলে এসেছি। আমি করে নেবো আজকে লাল শাক ভাজা আর চিকেন আর একটু চাটনি। তা লাল শাক ভাজার জন্য আমি শাকটাকে ভালো করে বেছে সুন্দর করে কেটে নিলাম। আমি এখন ধুয়ে নিচ্ছি। লাল শাকে একটু বালি থাকে, দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে শাক ভাজা ভাতের সঙ্গে যখন খাবো তখন শুকনো লঙ্কাটা কামড় দিতে বেশ ভালো লাগে। তা আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে আমি শাকটাকে তুলে দিলাম। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দেব আর একটু চিনি দিয়ে ভেজে নেব। তার জল দেবো না, শাক থেকেই যা জল বেরোবে সেই জলেতেই আমার শাকটা ভাজা হয়ে যাবে। শাকটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়ে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। বসাবো চিকেন, রবিবার মানেই তো একটু চিকেন। আমি চিকেনের জন্য আমি আলুটাকে প্রথম ভেজে নেব লাল লাল করে। আমি ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা আমি ভালো করে একটু কষিয়ে নেবো। নিয়ে ওর মধ্যে দুটো টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটো কেটে দেওয়ার পরে আমি ওর মধ্যে যা রেগুলার মশলা থাকে সেগুলো সব দিয়ে দেবো। লঙ্কা, হলুদ, জিরে, ধনে, যেগুলো দেওয়ার সবাই যা দেয় আমিও তাই দেবো। দিয়ে আমি এখন চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। আলুটাও দিয়ে দিলাম। কড়াইটা আমার একটু ছোট হয়ে গিয়েছে, সেজন্য মনে হচ্ছে ভর্তি। তো আমি এখন গরম জল দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম। মাংসের মধ্যে আমি একটা মশলা দেবো, সবসময় তো গরম মশলা দিই, আজকে একটা অন্য মশলা করে দেবো ভাবলাম। সেজন্য আমি একটা ফ্রাই প্যানেতে একটু গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু হালকা করে ভেজে শিলে গুঁড়ো করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গিয়েছে, এই চাটনিটা হয়ে এসছে। আমাদের রান্নার পর আমি কায়ার জন্য একটু ভাত আর প্রেসারে চিকেন বসিয়ে দিলাম। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমি এখন ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করব। সবাই ভালো থেকো এই গরমে, আর ভিডিওটা সবাই কেমন লাগলো জানিও।
তো আজকের মতো এটুকুই, টাটা।